ওয়েলকাম টু এলএসএইচ টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএইচ টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের CC8 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের যে DSCC8 পেপার রয়েছে সেই পেপারেরই 5 মার্কস এবং 20 মার্কসের হাতে গোনা কয়েকটি মাত্র প্রশ্ন বলবো, যেটা তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের সিলেবাস অনুযায়ী 20 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন এসে থাকে। আমি কিন্তু 20 মার্কস এবং 5 মার্কস উভয় প্রশ্নই কিন্তু তোমাদের মধ্যে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। এছাড়াও কিন্তু আমি তোমাদের বাকি পেপারের সাজেশনগুলো অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও। এবং আমি সাজেশন ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু ভিডিওগুলো চেক আউট করে খাতায় নোট ডাউন করতে থাকো। তাহলে বেশি দেরি করছি না, আজকে সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশান নিয়ে আলোচনা করব। 20 মার্কসে তোমাদের 4টি প্রশ্ন আছে, 2টি অ্যান্সার লিখতে হয়। আমি কিন্তু 8টি প্রশ্ন বলবো। এই প্রশ্নগুলি যদি তোমরা করে যাও, এখান থেকেই কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি তোমরা কমন পেয়ে যাবে। প্রথমে আমি তোমাদের যে প্রশ্নটা দিয়েছি, সামরিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন দিয়েছি, ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। সামরিক বিপ্লব না হলে মুদ্রণ বিপ্লব, এই দুটো থেকে তোমরা একটা কমন পাবেই। তোমাদের প্রতিবারে CC8 পেপারে সামরিক বিপ্লব না হলে মুদ্রণ বিপ্লব থেকে প্রশ্ন এসে থাকে। তাই তোমরা অবশ্যই কিন্তু ফার্স্ট চয়েসে এই দুটো প্রশ্ন করে যাবে, এখান থেকে তোমরা একটি কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে স্টার মার্কস প্রশ্ন আমি কিন্তু দিয়ে রেখেছি। 4 নম্বর প্রশ্ন দিয়েছি, আদি মধ্যযুগে বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞান বিপ্লব থেকে তোমাদের এই দুটি প্রশ্ন এসে থাকে, যদি আসে এই দুটির মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। হয় বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল, নয়তোবা বিজ্ঞান একাডেমিগুলির উত্থান সম্পর্কে আলোচনা করা, এই দুটোর মধ্যে থেকে একটা আসতে পারে। আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি 1, 2, 3, 4 এই 4টে প্রশ্ন করে গেলে তোমরা শিওর একটা কমন পেয়ে যাবে। আর যদি প্রশ্ন ভালো হয় দুটোও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক সময় কিন্তু তোমাদের প্রশ্ন আসে মার্কেন্টাইল অর্থনীতির ওপর একটি টিকা লেখো। তাই এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে যাও, টিকা আকারেও যদি প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। তারপর প্রশ্ন দেখো, 1688 সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন আসে গৌরবময় বিপ্লব কতটা গৌরবময় ছিল, ঠিক আছে, 5 মার্কসে এসে থাকে। তাই এই প্রশ্নটাতে যদি তোমরা ভালো করে যাও, সেই প্রশ্নটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, একেবারে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো থেকে তোমরা আমি গ্যারেন্টি দিতে পারি একটি কমন পাওয়ার চান্স অত্যন্ত প্রবল। সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কীভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল। এবং 8 নম্বর প্রশ্ন দিয়েছি, অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য আলোচনা করো। জ্ঞানদীপ্ত স্বৈরাচার সম্পর্কে তোমাদের অনেক সময় 5 নম্বরের টিকা এসে থাকে, যে জ্ঞানদীপ্তি সম্পর্কে একটি টিকা লেখো, ঠিক আছে। 8 নম্বরে এই প্রশ্নটা তোমরা কিন্তু ভালো করে যেও, অনেক সময় 5 নম্বরে আসলেও কিন্তু তোমরা লিখতে পারবে, ঠিক আছে। 7 আর 8টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি গুরুত্ব সহকারে 7 নম্বর প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্নটা তোমরা রেডি করে যাও। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে কি বুর্জোয়া বিপ্লব হিসেবে চিহ্নিত করা যায়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। করে দিয়েছি আরেকটা প্রশ্ন, সপ্তদশ শতকে ইংল্যান্ডে গৃহযুদ্ধের প্রকৃতি আলোচনা করো। এই দুটি প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে, ঠিক আছে। সপ্তদশ শতকে ইংল্যান্ডে গৃহযুদ্ধের একটাই পার্ট হচ্ছে বুর্জোয়া বিপ্লব, ঠিক আছে। অর্থাৎ ইংল্যান্ডের গৃহযুদ্ধকে বুর্জোয়া বিপ্লব বলা যায় নাকি, এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে হবে। অনেক সময় একেবারে সম্পূর্ণ প্রশ্নটা এসে থাকে সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি আলোচনা করো। এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যেতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, লাস্ট প্রশ্ন যেটা দিয়েছি, তুমি কি মনে করো যে সপ্তদশ শতকে ইউরোপ ছিল এক সার্বিক সংকটের যুগ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা দিয়ে একটি প্রশ্ন দিয়েছি, ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো। যদি তোমাদের 20 মার্কসের প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আসবে, আর অনেক সময় সপ্তদশ শতকের সংকট থেকে 5 মার্কসেরও প্রশ্ন এসে থাকে, তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা আসবে দিয়ে যেটা দিয়ে রেখেছি, ঠিক আছে। এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশান। এবার কয়েকটি 5 মার্কসের প্রশ্ন বলবো, তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নাও। 5 মার্কসের যে প্রশ্নটি আমি প্রথমে দিয়েছি,
বৈজ্ঞানিক অগ্রগতির যুগে স্যার আইজ্যাক নিউটন অথবা গ্যালিলিওর অবদান আলোচনা করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞানের অগ্রগতিতে আইজ্যাক নিউটন আর গ্যালিলিও কিন্তু তোমরা ফার্স্ট চয়েসেই কিন্তু এই প্রশ্নটা রেডি করে যাও। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো? অথবা একই প্রশ্ন ঘুরিয়ে আসে, বিজ্ঞানের অগ্রগতিতে কোপার্নিকাসের অবদান আলোচনা করো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি 1 আর 2 থেকে একটি কমন তোমরা পাবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 1 আর 2, তোমরা কিন্তু অতি গুরুত্ব সহকারে এই দুটি প্রশ্ন রেডি করে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, জন লক কীভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দিয়েছি তোমাদের, ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সাথে 5 নম্বরে দিয়েছি ইংল্যান্ডে কীভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ইংল্যান্ডে কীভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল। তারপরে দেখো কী রয়েছে, বিপ্লবী গোষ্ঠী হিসেবে লেভেলার অথবা ডিগারদের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটির মধ্যে থেকেও তোমরা একটা কমন পাবে। ঠিক আছে, হয় লেভেলার নাহলে ডিগার, এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পাওয়ার চান্স একেবারে 99%। পরবর্তী সাজেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও একেবারে পিডিএফ আকারে, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে যে আমি নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে যে আমাকে যদি মেসেজ বা কল করো, তাহলে সরাসরি এইভাবে পিডিএফ আকারে নোটস আমি শেয়ার করে দেবো। আমি কিন্তু অতি অল্প দামে তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি তোমাদের 5th সেমিস্টারে অ্যাডমিশান নেব, অনলাইন ক্লাস স্টার্ট করব, যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আমাকে মেসেজ করতে পারো। 7 নম্বর প্রশ্ন দেখো যেটা দিয়েছি, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দিয়েছি, অষ্টাদশ শতকে ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উত্থান ব্যাখ্যা করো। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা করে যাও। এই ছিল তোমাদের সিসি 8 পেপারের সাজেশান। তাহলে সম্পূর্ণ সাজেশানটি শেয়ার করে দিয়েছি। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সেই সাজেশানগুলো খাতায় নোট ডাউন করে নেবে, এবং যারা নোটস পারচেস করতে ইচ্ছুক সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে বেশি দেরি হচ্ছে না, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।